ব্রাজিলের রিও ডি জেনিরোতে চলছে ব্রিক্সের ১৭তম শীর্ষ সম্মেলন। রোববার ২ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী ভাষণে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা হিসেবে বর্ণনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এদিকে ব্রিক্স জোটের সদস্য দেশগুলো আমেরিকার বিরুদ্ধে কোনো নীতি গ্রহণ করলে তাদের ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স বলছে, অধিবেশনে গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানান ব্রিক্স সদস্যরা। এছাড়া ইরানের পরমাণু স্থাপনায় সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ব্রিক্স। ইসরায়েল ও আমেরিকার নাম না নিলেও ওই হামলার সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এছাড়া ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলারও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়। ব্রিক্স সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের সম্মেলনে উপস্থিত হননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সম্মেলন চলাকালেই ট্রাম্প শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিলেন। রোববার ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প লেখেন, ব্রিক্সের মার্কিন বিরোধী নীতির সঙ্গে কোনো দেশ নিজেকে জড়ালে তাদের অতিরিক্ত 10% শুল্ক দিতে হবে। যদিও এই নীতির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি মার্কিন প্রেসিডেন্ট। ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের উদ্যোগে ব্রিক্সের যাত্রা শুরু হয়। পরে এতে যুক্ত হয় সাউথ আফ্রিকাও। সবশেষ গত বছর মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও আরব আমিরাতকে জোটের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ এতে যুক্ত হওয়ার ব্যাপারেও আলোচনা চলছিল।